আব্দুর রহমান ইবনে আউফ মক্কা ছেড়ে যখন মদিনায় পাড়ি জমালেন, তার চুলগুলো ছিল যখন উস্কো খুস্কু, দাড়িগুলো যখন ছিল ধুলা মাখা, চোখগুলো ছিল গর্তের ভিতরে, কালের হাড্ডিগুলো যখন বের হয়ে গেছিল, পরনে একটা ছেঁড়া লুঙ্গি ছাড়া, গায়ের উপরে যখন কোনো কাপড় ছিল না, সেই ফ্যাশনেবল মানুষটা যিনি একটা কাপড় একবারের বেশি দুবার পরতেন না, যিনি দামি পারফিউম ব্যবহার করতেন, তিনি সেই সকালবেলা সুবহি সাদেকের সময় খেজুর বাগান থেকে আজানের শব্দ শুনে তিনি যখন মদিনার মসজিদে গিয়ে ঢুকলেন, আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে তিনি ঘুরে বসলেন মুসল্লিদের দিকে। হঠাৎ করে তার নজর পড়ে গেল মসজিদের কোনায়। তিনি তাকিয়ে দেখলেন উস্কো খুস্কু চুল, দাড়িগুলো তার ধুলা মাখা, চোখগুলো তার গর্তে, একটা মানুষ বসে আছে নিচু হয়ে। নবীজি উঠে দাঁড়ালেন, তিনি তাকিয়ে বললেন, ওই কোনায় কে বসে আছে? আবার আব্দুর রহমান না? নবী উঠে দাঁড়ালেন, আব্দুর রহমান উঠে দাঁড়ালেন, গাল বেয়ে বেয়ে আব্দুর রহমানের পানি পড়তেছে। আব্দুর রহমানকে জিজ্ঞেস করলেন, আব্দুর রহমান, তুমি কি সেই আব্দুর রহমান না? তুমি কি সেই আব্দুর রহমান না যে একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার পরতা না, যে মানুষটা দামি পারফিউম ব্যবহার করতা? তুমি কি সেই আব্দুর রহমান না? আব্দুর রহমান বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আব্দুর রহমান। আমি যদি আজও মক্কায় থাকতাম, আমি মক্কায় আনন্দের সাথে কাটাতে পারতাম, কিন্তু সকালবেলা উঠে যখন দেখলাম আপনি নাই, আমি ঘরে আসলাম, আমি রওনা করলাম আপনার উদ্দেশ্যে। কাফেররা আমাকে আটকে দিল, দারুন না দোয়াই নিয়ে আমার কাপড়গুলো খুলে ফেললো, আমার টাকাগুলো জমানো টাকা রেখে দিল। আমি রাতের আধারে আবার বের হয়ে গেলাম, পথ পাড়িয়ে পথ মারি দিয়ে গোসল না করে খাবার না খেয়ে আমি আজকে সকালবেলা মদিনার সীমান্ত ক্রস করেছি, বর্ডার পার হয়েছি। ও নবী আমার, আমি ইচ্ছে করলে আনন্দ করতে পারতাম, কিন্তু যেই মক্কায় আমার নবী নাই, সেই মক্কায় আব্দুর রহমান থাকবে না। শুইতে পারছিলাম না, আমি অস্থির হয়ে গিয়েছিলাম। ও নবী, যেই নবীকে এক নজর না দেখলে পাগল হয়ে যায়, আপনি নাই, এই মক্কা আমার না। আমি চলে রওনা করলাম, আজকে এসে ঢুকলাম। আব্দুর রহমানকে নবী বললেন, এই মদিনার মুসলমান জায়গা করে দাও। মসজিদের ভেতরে রাস্তা হয়ে গেল লম্বা করে। আব্দুর রহমান আনমনে মাথাটা নিচু করে নবীর দিকে হাঁটতেছেন, কদম তার চলে না, শরীর তার কাঁপে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী এগিয়ে গিয়ে তাকে ধরলেন, জড়িয়ে ধরলেন বুকের মাঝে। তিনি চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজিয়ে দিলেন, আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীর বুক ভিজিয়ে দিলেন। এবার আব্দুর রহমান নবীকে আলতো করে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার অপরাধটা কি? কোনোদিন কোনো মানুষের গায়ে হাত উঠাই নাই, কোনোদিন মানুষের উপরে জুলুম করি নাই, পারলে উপকার করেছি, ক্ষতি করি নাই। ও নবী আমার, কোনোদিন একটা মানুষকে ধমকও দেই নাই, কোনোদিন ঝগড়ার ছলে একটা গালিও দেই নাই, অপরাধটা আমার কি? নবীজি মুচকে হেসে বললেন, ও আব্দুর রহমান, আমার সেই অপরাধ, তোমার তো সেই অপরাধ যে কারণে আমি মক্কায় থাকতে পারি নাই, তুমিও থাকতে পারো নাই। আব্দুর রহমান জানতে চায়, অপরাধটা আমার কি? আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী, আব্দুর রহমানকে বলে দেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আব্দুর রহমানের একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছে। ঠিক কিনা বলো? আজও বাংলাদেশে যারা জেল প্রকোষ্ঠে ধুকে ধুকে মরেছে, যারা জেলখানা এসে থেকে বের হয়ে দেখেছে তার স্ত্রী অন্য ঘরে চলে গেছে, যে মানুষটা এসে দেখেছে তার আব্বা নাই, তার আম্মা নাই, যে মানুষটা নিজে লাশ হয়ে আর বাংলার কবরস্থানে ঘুমিয়ে আছে, তাদের একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঠিক কিনা বলো? সুতরাং আমরা জানিয়ে দিতে চাই, ইসলামের পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কণ্টকাকীর্ণ, এই পথ কাটা বেছানো। সুতরাং আজকে দীপ্ত শপথ নিতে হবে, আজকে দীপ্ত শপথ নিতে হবে, সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধতা তৈরি করে জানিয়ে দিতে হবে, আমরা জানি এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা।